কর্তব্যরত অবস্থায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এক পুলিশ কনস্টেবল। তিনি আমতলী থানার পুলিশ কনস্টেবল। কর্তব্যরত অবস্থায় গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হন পুলিশ কনস্টেবল। ওনার নাম রাকেশ দেবনাথ। তিনি আমতলী থানায় কর্মরত এবং ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে এবং ঘটনার পরই তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এটি দুর্ঘটনা নাকি হত্যার চেষ্টা তা এখনো স্পষ্ট নয়। তবে যে গাড়িটি উনাকে ধাক্কা দিয়েছে সেটি শনাক্ত করা যায়নি। আমতলী থানার ওসি জানান, রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে অর্থাৎ শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে কালী পুজো উপলক্ষে মেলা চলছে এবং সেখানে ডিউটিরত অবস্থায় ছিলেন রাকেশ দেবনাথ নামক সেই পুলিশ কনস্টেবল। এই কর্তব্যরত থাকা অবস্থায় উনাকে সেই গাড়িটি ধাক্কা মেরে চলে যায়। গাড়িটিকে এখনো শনাক্ত করা যায়নি। গাড়ির ধাক্কায় তিনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং সঙ্গে সঙ্গে উনাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উনার নাম রাকেশ দেবনাথ এবং তিনি আমতলী থানায় কর্মরত। কর্তব্যরত অবস্থায় গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছেন সেই পুলিশ কনস্টেবল রাকেশ দেবনাথ। আমরা দেখব কিছু চিত্র। আমতলী থানার ওসি জানান, রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে কালী পূজা উপলক্ষে মেলা চলছিল এবং সেখানেই তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন। আমরা শুনবো থানার ওসি কি বলছেন। গতকালকে ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে যে কালী মন্দির, সেখানে কালী পূজা উপলক্ষে মেলা চলতেছে। সেখানে রাকেশ দেবনাথ নামে আমতলী থানার কনস্টেবল সে ডিউটির অবস্থায় ছিল। তখন একটা বোলেরো গাড়ি তাকে ধাক্কা দেয় এবং ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাতে সে ইনজিউর্ড হয় এবং প্রথমে আমরা টিএমসিতে নিয়ে গেছিলাম, সেখান থেকে তাকে রেফার করে দিয়েছে। এখন অবস্থা কিরকম? ওখানে মোটামুটি স্টেবল আছে, ডাক্তার দেখছে। যে গাড়িটা বাড়িছে গাড়িটা আটক করা গেছে, এটাকে এখনো শনাক্ত করা যায়নি, আমরা দেখছি কি করা যায়। সেই ঘাতক গাড়িটিকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি এবং বিশ্ববিদ্যালয়ের সামনে আগরতলা বিশ্ববিদ্যালয়ের সামনে ঘটেছে ঘটনাটি শুক্রবার রাতে। সেখানে ডিউটিরত অবস্থায় ছিলেন রাকেশ দেবনাথ নামে সেই কনস্টেবল। বিশ্ববিদ্যালয়ের সামনে কালী পুজো উপলক্ষে মেলা চলছিল এবং সেখানেই ডিউটিরত ছিলেন তিনি এবং কর্তব্যরত অবস্থায় ওনাকে ধাক্কা মেরে চলে যায় সেই ঘাতক গাড়িটি। তবে ঘাতক গাড়িটিকে এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাটা কালকে রাত্রে সর্বশেষ সময় ডিউটিতে আছে এই ইউনিভার্সিটির সামনে যে কালী মন্দিরের সামনে। তো ওইখানে রাস্তা ক্রস করার পরে গাড়িতে এখানে ডিউটি অন ডিউটির মধ্যে রাস্তা ক্রস করার পরে সেকশন থেকে একটা বুলেরো করে। উনি কি গাড়িতে আসছিল? না না, উনি ডিউটি। আচ্ছা, মানে ডিউটি অবস্থায় মানে পুলিশের গাড়িতে আসছিল? পুলিশের গাড়ি না, গাড়ি ছিল কোনো বুলেরো গাড়ি। কোনো নাম্বার টাম্বার জানা গেছে না, চেষ্টা করতেছে। কোন থানাতে কর্মরত? এইটা কি মানে ডিউটি যাওয়ার পথে নাকি? ডিউটি মানে ওই জায়গাতে অলরেডি পৌঁছে গেছে অন ডিউটিতে, পৌঁছার মানে 1 মিনিটের মধ্যে পৌঁছানো। পরে আপনারা কিভাবে খবর পাইছেন? খবর পাইছি রাত্রে সব কন্ট্যাক্ট করছে। অনেক পরবর্তী একটার সময় পরে গাড়ি নিয়ে তখন পাইছি। এখন অবস্থা কিরকম? এখন বেশি ভালো না, বুকের হাড্ডি চেষ্টা ভাঙা গেছে। তারপরে টিউব লাগে ওগুলো বার করা হয়েছে। বাকি হাতও একটা পায়ে হাতটা পুরা 3-4 জায়গায় ক্রিটিক্যাল হয়েছে। নামটা কি? রাকেশ দেবনাথ। বয়সটা কত? হ্যাঁ, বয়সটা কত? বয়স হচ্ছে। আমতলী থানাতে কি দায়িত্বে আছে? কনস্টেবল না? কনস্টেবল। বাড়ির কোন জায়গায়? বাড়ি চিস্তিমাটি। জানা যায় একটি বুলেরো গাড়ি রাকেশ দেবনাথকে ধাক্কা মেরে চলে যায় এবং গাড়িটিকে এখনো অবধি শনাক্ত করা সম্ভব হয়নি। কর্তব্যরত অবস্থায় গাড়িটি ধাক্কা মেরে চলে যায় এবং এটি কি আসলে দুর্ঘটনা নাকি হত্যার চেষ্টা তা এখনো স্পষ্ট হয়নি। এবং রাকেশ দেবনাথ আমতলী থানায় কর্মরত। তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামনে কালী পুজো উপলক্ষে যে মেলা চলছিল সেই মেলায়, সেখানে ডিউটিরত অবস্থায় ছিলেন রাকেশ দেবনাথ এবং এই গাড়িটি সেখানেই উনাকে ধাক্কা মেরে চলে যান এবং গাড়িটিকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এখন দেখার যে তদন্ত সাপেক্ষে কি বেরিয়ে আসে।